তৃতীয় পক্ষ একটা ঢুকছে, স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করছে, এটা আমাদের হেফাজত। আজকে হেফাজত ঢুকার কারণে 18 সালের তবলিগ ভাগ হয়ে আছে। প্রত্যেকটা মসজিদে আমরা জানেন জামাত বাইর করে দেওয়া হচ্ছে, সালসাদকে আসতে দেওয়া হচ্ছে না, ঢাকা শহর অচল করে দিবে কারা ঘোষণা দিচ্ছে মঞ্চ থেকে। এগুলো সব হেফাজত, আপনারা জানেন। ওনারা তো তবলিগওয়ালা না, ওনারা এই কাজটা করতেছে আমাদের তবলিগের বিভাজনের জন্য। হেফাজত দায়ী বাংলাদেশে। আর এই সাদ সাহেব 7 বছর না আসার জন্যে, টঙ্গীর মাঠে ঢুকতে না পারে, ওরা তো প্রতিবারই গর্জন দিচ্ছে, সরকার এই জন্য থামে আছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে মেসেজ, ভাই আমাদের কাজ আমাদের করতে দেন, শান্তিপূর্ণ, আমরা কোনো অশান্তি চাই। যে বাংলাদেশে মানুষ যেটাকে বুঝে থাকে দুইটা দল, একটা হলো জুবায়ের গ্রুপ আর একটা হলো সাদ গ্রুপ। তো আমরা হলাম সাদ সাহেবের অনুসারী, আমরা বিশ্ব মার্কার নিজামুদ্দিনের সাথে মেহনত করনেওয়ালা। আজকে আমাদের এখানে আসার মূল যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমাদের এখানে কোনো হাঙ্গামা বিশৃঙ্খলা করা না। আমরা খুব আদবের সাথে আসছি এবং আপনারা দেখতেও পাচ্ছেন, অবগত আছেন, আমাদের সকল সাথে জিকির এবং আমলের মধ্যে আছে। আর আমাদের এখানে আসার যেটা মূল লক্ষ্য সেটা হলো যে আগামী ফেব্রুয়ারি মাসে 7, 8, 9 তারিখে আমাদের বিশ্ব ইজতেমা হবে টঙ্গীতে, যেখানে সারা দুনিয়ার মানুষ আসবে। ইজতেমা যেটা বিশ্ব ইজতেমা, এবং সামনে আমাদের 5 দিনের একটা জোরও হয়। বাংলাদেশে যারা পূর্বে 4 মাস সময় দিছে, এরকম সাথীদের জমায়েতের একটা মজমা হয়, যেটাকে 5 দিনের জোর নামে সবাই চিনে থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই 5 দিনের জোরটা আছে ডিসেম্বরের 20 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। এটাও টঙ্গীর ময়দানে হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের ফেব্রুয়ারি মাসের 7, 8, 9 ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা। এখন আমাদের আজকে আসার যেটা মূল বিষয় সেটা হলো যে আমাদের যেটা ইজতেমা, বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমাতে বিগত দিনে আমাদের বিশ্ব আমির হজরত মৌলানা সাদ সাহেব বিশ্ব ইজতেমা আসতেন এবং ওনার মাধ্যমে মূল বয়ান যেটা বাদ মাগরিবের বয়ানগুলি উনিই করতেন। এবং বিশ্ব ইজতেমার একটা মূল বিষয় যেটা থাকে সেটা হলো দোয়া, যেই দোয়ার মধ্যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান শরিক হন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া করা হয়। এই দোয়াগুলি হজরত মৌলানা সাদ সাহেবই পরিচালনা করতেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কোনো একটা কুচক্রী মহল প্রায় 5-7 বছর যাবৎ এই বিষয়টাকে যে কোনোভাবে ধামাচাপা দিয়ে হজরজির ব্যাপারে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করে ওনার ব্যাপারে ভুলভাল কিছু কথা বলে ওনার আসার ব্যাপারে তারা গতিরোধ করতেছেন। এরকম দেখতে দেখতে প্রায় 7 বছর হয়ে গেছে। আজকে আমাদের আসার উদ্দেশ্য সেটা হলো যে সামনে আমাদের বিশ্ব ইজতেমা, আমাদের ইজতেমায় আমাদের মুরব্বী আসবে, আমাদের ইজতেমায় আমাদের মুরব্বীর আশাটাকে নিশ্চিত করার জন্যই আমরা আজকে এখানে জমা হয়ে গেছি। এবং জেলা প্রশাসক সাহেব মহোদয়ের কার্যালয়ে আমাদের চিঠি দেওয়া হয়ে গেছে এবং স্মারকলিপি এখন আমাদের পুলিশ সুপার বরাবরও দেওয়া হবে এবং সেনাবাহিনীর প্রধান যিনি নাটোরে আছেন, সেনাবাহিনী ক্যাম্পেও আমরা গিয়ে ওখানেও দিব। উদ্দেশ্য হলো ইনাদের মাধ্যমে আমরা বর্তমান যে বাংলাদেশ সরকার আছেন, বৈষম্য বিরোধী সরকার, ইনাদের কাছে আমরা এইটাই আওয়াজটা পৌঁছাইতে চাচ্ছি, এই নিউজটা, এই মেসেজটা সরকার বরাবর পৌঁছাতে চাচ্ছে এইটাই যে আমাদের ইজতেমায় আমাদের মুরব্বীর আশাটাকে নিশ্চিত করার ব্যাপারে যেন ওনারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে, অন্য কিছু না।